শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 8.33 পয়েন্ট বা 0.16% কমে 5203 পয়েন্টে স্থিতিশীল অবস্থায় শেষ হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 599 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 35.13% বেশি। ইউরোস্ট্যাট অনুসারে 2024 সালে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি 4.8% বৃদ্ধি পেয়ে 18.27 বিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা 2023 সালে 17.44 বিলিয়ন ইউরো ছিল। রপ্তানিকারকরা এই প্রবৃদ্ধির জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার, রানা প্লাজা দুর্ঘটনার পর কর্মক্ষেত্রে উন্নত নিরাপত্তা এবং মানসম্পন্ন পণ্যকে চিহ্নিত করেছেন, যা ক্রেতাদের আস্থা এবং বাণিজ্যকে স্থিতিশীল ও শক্তিশালী করেছে। স্থিতিশীল বৈদেশিক মুদ্রার হারের মধ্যে আমদানি খরচ কম থাকার কারণে সামিক পাওয়ারের মুনাফা 2024 অর্থবছরে 51% বৃদ্ধি পেয়ে 334 কোটি টাকায় পৌঁছেছে। কোম্পানিটি ভারী জ্বালানি খরচ কমে যাওয়ায় এ প্রবৃদ্ধি হয়েছে, যা 2023 অর্থবছরে বেশি ছিল। বিক্রয় ব্যয় 1 বছর আগে 85% থেকে কমে 78% হয়েছে, যার ফলে মুনাফা বৃদ্ধি পেয়েছে। উচ্চতর মালবাহী খরচ, বাংলাদেশ পতাকাবাহী জাহাজ আইন, মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি এবং সুদহার বৃদ্ধির কারণে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মুনাফা 7% বার্ষিক বৃদ্ধি পেয়ে 5,360 লাখ টাকায় দাঁড়িয়েছে। অক্টোবরে দুটি জাহাজ হারানো সত্ত্বেও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী মালবাহী খরচ বেড়ে যাওয়ায় রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে খরচ নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেওয়ায় মুনাফা আরও বেড়েছে। স্টক কারসাজির জন্য বিএসইসি 663 লাখ টাকা জরিমানা করেছে। 2021 সালে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের স্টক কারসাজির জন্য মোহাম্মদ আবুল কালাম মাতবরকে সর্বোচ্চ 415 লাখ টাকা এবং মোহাম্মদ আবুল খায়েরকে 230 লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুটি কোম্পানিকেও জরিমানা করা হয়েছে এবং ওরিয়ন ফার্মা স্টককে অনৈতিকভাবে কারসাজির জন্য প্রভাবিত করায় নাবি নাবা ফুডস এবং নাবি ফিড মিলসকে 20 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।